বুধবার নির্বাচনী প্রচারে বের হবার আগে সাত সকালে চুঁচুড়া মল্লিক কাসিমহাট বাজারে বাজার করতে দেখা গেল তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জিকে। তার সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলির চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা। তবে এদিন শুধু যে তিনি বাজারই করেছেন তাই নয়, এর পাশাপাশি ওই এলাকার ভেতর জনসংযোগও করলেন বিভিন্ন মানুষের সাথে। প্রার্থী রচনা ব্যানার্জি জানান তার বাজার করতে ভালোই লাগে, ফলে বাজারে এলেই সবজি মাছ কিনে থাকেন বলে জানালেন। তিনি আরো বলেন যখনই সময় পান তখনই বিভিন্ন সবজি মাছ কিনে থাকেন তিনি, আবার নিজের তৃপ্তির জন্যও বাজারে এসে থাকেন বলেও জানান রচনা ব্যানার্জি। তিনি বলেন সবজি তার পছন্দের মধ্যেই পড়ে, অবশ্য তার সঙ্গে মাছও। তাই এদিন প্রচারে বের হবার আগে সকালের দিকে সোজা চলে এসেছেন বাজারে। আর এই বাজার করতে যে দারুণ ভালো লাগে সেটা জানাতেও ভুললেন না হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। এমনিতেই রাজনীতিতে আসার আগে ব্যস্ত ছিলেন একটি বড় মাপের টিভি চ্যানেলে জনপ্রিয় সঞ্চালিকা, আবার এক সময়ের নায়িকা এবং পরবর্তীতে সফল ব্যবসায়ী রচনা ব্যানার্জি। এবার তিনি নতুন অভিজ্ঞতার মাটিতে পা রাখতে রাজনীতিতে আসলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে মন প্রাণ ঢেলে অনেক দিন ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন রচনা। এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ইনি আবার বিদায়ী সাংসদও, সেজন্য হুগলির মাটি যেন চষে বেড়াচ্ছেন রচনা ব্যানার্জি। এদিকে সমগ্র এপ্রিল মাস যেন রোদ পড়া দিন হিসেবে কেটেছে সকলের। এদিকে এসির পরিবেশে থাকা রচনা ব্যানার্জির কাঠফাটা রোদের পরিবেশ তাকেও যেন কাহিল করে তুলেছিল বলে সংবাদ মাধ্যমে আগেও জানিয়েছিলেন। তবে এসব যাই হোক না কেন, রচনা ব্যানার্জির কোন পরিচয়টা মানুষের কাছে স্পষ্ট হয়ে আছে সেটা সকলেরই জানা। সেই কারণেই তার পরিচয়ই হয়ে আছে দিদি নাম্বার 1 নামে। তবে হ্যাঁ, ওখান থেকে হঠাৎ করে রাজনীতির মঞ্চে আসার হাতছানিটা তিনি পেয়েছিলেন বটে, কিন্তু সেই চলে আসাটা অত সহজ ছিল না তার কাছে। কেননা এর মাঝে রয়েছে তার ছেলে। একমাত্র ছেলেকে সিঙ্গল প্যারেন্ট হিসেবে বড় করে তুলছেন তিনি। সে কারণে রাজনীতির আঙিনায় আসার পেছনে একটা দ্বিধার মধ্যে ছিল তার সন্তান। আর এখন যাই হোক না কেন, সেই ছেলে একটু বড় হয়েছে, সেজন্য সেই আগের দ্বিধা কাটিয়ে উঠতে তার আর অসুবিধা হয়নি। সে কারণে চলে আসতে পেরেছেন রচনা ব্যানার্জি সরাসরি রাজনীতিতে। তিনি একসময় জানিয়েছিলেন 2009 সাল থেকে মমতা ব্যানার্জির সাথে তার পরিচয়। তবে অনেক দিন ধরে মানুষের জন্য কাজ করবার মন তৈরি হয়েছে বলে কাউকে কাউকে জানিয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তিনি একসময় বলেছিলেন মমতা ব্যানার্জি লোকসভা ভোটের অনেক আগে তাকে রাজনীতিতে আসার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে রচনা ব্যানার্জি তো বেসরকারি টিভি চ্যানেলে টক শো সঞ্চালনার ক্ষেত্রে এক যুগ পার করে দিয়েছেন। ওখানে প্রায় প্রতিদিনই 10-12 জন মহিলার সঙ্গে কথা বলাই শুধু নয়, ওইসব মহিলাদের জীবনকে বোঝারও সুযোগ হয়ে থাকে। কিন্তু সরাসরি মাঠে ময়দানে নেমে মানুষের কাজ করার অভিজ্ঞতা তার সংগ্রহে নেই, সেটা পেতেই রাজনীতিতে আসা তার। তাই এদিন প্রচারের আগে বাজারে এসে বাজার করলেন প্রার্থী রচনা ব্যানার্জি চুঁচুড়ার একটি বাজারে। এখানে তো থাকি, তো অ্যাকচুয়ালি খাবার তো খেতে হবে, তো সেই জন্য সবজি খেতে ভালোবাসি। সবজি নিলাম, ভিন্ডি নিলাম, পটল নিলাম, ফুলকপি নিলাম, মাছ নিলাম। মাছ নিলাম হচ্ছে চিংড়ি নিলাম, কাতলা নিলাম, মৌরলা নিলাম।